গুড মর্নিং ফ্রেন্ডস, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শাশ্বতী চৌধুরী আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ সোমবার আর ঘড়ির কাঁটায় ওই এখন 6:45 মতো বাজে। আজকে সকালটা একটু মন খারাপ দিয়েই শুরু হলো, কেননা মা আজকে চলে যাবে বাড়ি। বললাম আজকের দিনটা থেকে যাও, কিন্তু ওই যে মেয়ের বাড়িতে বেশি দিন থাকলে নাকি মান সম্মান চলে যায়, তার জন্য আজকে সকালেই মা চলে যাবে। যখন খুব গরমটা পড়েছিল তখন এই নয়নতারা গাছটা একদম মরে গেছিলো, মানে পাতাগুলো একদম সেই আগুনের তাপে ঝলসে গেলে যেমন হয় সেই রকম ঠিক মনে হচ্ছিল যে গাছটার পাশে কেউ আগুন জ্বালিয়েছিল। তো মাঝখানে যে বৃষ্টিটা পেলো সেই বৃষ্টিটাতে আরও নতুন করে পাতাও গজিয়েছে আর অনেক ফুলও হয়েছে। আজকে ছাদে বসেছিল একটা পায়রা, তো ওকে চাল দেওয়ার আগেই ও বেচারি আমার ফোনটা দেখে ভয়ে উড়ে গেল। আমার রুমের থেকে বাস স্ট্যান্ডটা একটু সামনেই, খুব একটা দূরে নয়, তার জন্য মাকে ছাড়তে এলাম। মা যদিও বা বলছিল আমি চলে যাব হেঁটে, তবুও বললাম যে না চলো। আর তোজো তো আজকে ওর দিদুনকে ছাড়তে আসবে বলে স্কুলই গেল না। দিদুন চলে যেতে তোজোর মনটাও খুব খারাপ হয়ে গেল। আসলে এখানে তো একা থাকে, তো তার জন্য এখানে কেউ এলে খুব খুশি হয়ে যায়, আবার কেউ চলে গেলে কান্নাও করে অনেক, বিশেষ করে ওর দাদু দিদুন এলে বা ওর বাবা এলে আর তাদেরকে যেতে দিতেই চায় না। তো বাড়িতে ফিরে এসে আগে ক্লেচারগুলো গুছিয়ে নিচ্ছি। ক্লেচারগুলো আমি এই গার্ডারটাতেই রাখি, মানে এই গার্ডারটা একটু লম্বা টাইপের, এগুলোর নাম ঠিক জানি না। তো সি বিচে আমি কিনেছিলাম যখন পুরী গেছিলাম আগের বছর, সেই টাইমে সমুদ্রের ধারে দেখছিলাম খুব বিক্রি হচ্ছিল, বেশ সুন্দরও লাগছিল দেখতে। তো সব সময় তো এগুলো আটা হয় না, তার জন্য এই গার্ডারটাতেই আমি ক্লেচারগুলো সব এঁটে রাখি, তাহলে ক্লেচারগুলো সব এক জায়গায় থাকেও, নিতেও সুবিধা হয়। আর কোনো বাক্সে থাকলে সেই তাড়াহুড়োর মধ্যে বাক্সের ঢাকা খোলো, তার মধ্যে আবার নাও, তারপরে আবার ঢাকা বন্ধ করে বাক্সটা ঠিক জায়গায় রাখো। মা বাড়ি চলে যেতে তোজোর মনটা খুব খারাপ হয়ে গেছিলো। বাড়িতে এসে চুপচাপ বসেছিল। ওর মুডটা ঠিক করতে ওকে একটু আজকে আমি এগ টোস্ট বানিয়ে দিলাম। আবার এগ টোস্ট তাড়াহুড়োর মধ্যে বানাতে গিয়ে টমেটো কেচাপটা একটু বেশিই পড়ে গেল। যদিও পছন্দ করে টমেটো কেচাপ, কিন্তু টমেটো কেচাপ বেশি তো খাওয়া ভালো নয়, যেহেতু এগুলো বাড়িতে তৈরি নয়, এগুলো প্যাকেটের কোনো জিনিসই খাওয়া ভালো নয়। তবুও বাচ্চার ওই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, ওই জন্য দেওয়া। মাকে ছেড়ে আসার পথে নিয়ে এলাম একটু চিংড়ি মাছটা খেতে তোজো বেশ পছন্দ করে। চিংড়ি, গুগলি এই টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে, কিন্তু নর্মাল যে মাছগুলো হয় সেগুলো অতটা খেতে পছন্দ করে না। বাড়িতে আজকে তেমন কিছু সবজি নেই, তো অল্প ক্যাপসিকাম ছিল, সেই ক্যাপসিকাম দিয়েই আমি চিংড়ি মাছটা রান্না করলাম। কালকে আবার যাব শ্বশুর বাড়ি, তার জন্য আজকে আর সবজি কিছু নিয়ে এলাম না। গিয়ে পরে ওখানে বেশ 3-4 দিন থাকা হবে। এখন সবজি নিয়ে এলে ওগুলো সব নষ্ট হয়ে যাবে, যেহেতু ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাব। মাকে বাসে চাপাতে গেছিলাম ওই সকালে 6:30টার সময়। তো আসার সময় তোজো খুব জিদ করছিল যে আমাকে একটা লস্যি কিনে দাও। তো অত সকালে তো আর দোকান খোলা থাকে না, বাচ্চা মানুষ বোঝেও না। তো বাড়িতে এলাম, তখন দেখলাম যে বাড়িতে একটা টক দইয়ের প্যাকেটও আছে। কালকে যেহেতু চলে যাব, তাহলে ফ্রিজ তো বন্ধ থাকবে, খারাপ হয়ে যাবে জিনিসটা, তার জন্য এই টক দই দিয়ে আর একটু বরফ আর একটু বিট নুন চিনি দিয়ে ওর জন্য একটু লস্যি বানিয়ে দিচ্ছি। অল্প রোজ এসেন্স বা গোলাপ জল দিলে ভালোই হতো, আর পুদিনা পাতা, কিন্তু ওগুলো আমার মাথার থেকে একদম বেরিয়ে গেছিলো, ভুলেই গেছিলাম ওগুলো দিলে বেশ ভালো হতো। পরে মনে পড়ছে যে একটু গোলাপ জল আর একটু পুদিনা পাতা দিয়ে দিলে টেস্টটা আরও বেশ ভালো হতো। এই কলকা করা মাটির গ্লাসটা নিয়েছিলাম তোজের জন্মদিনে। পুরুলিয়াতে এক বোন এগুলো বিক্রি করে, ওর কাছ থেকে আমি নিয়েছিলাম। তো এটাতেই ওকে লস্যিটা দিতে গিয়ে দেখি যে সাইডটা ফেটে গেছে, গ্লাসটার গা বেয়ে লস্যিটা পড়ে যাচ্ছে। তার জন্য ওকে আবার এই প্লাস্টিকের গ্লাসটাতেই দিলাম। প্লাস্টিকের গ্লাসটা অবশ্য ও নিজেই পছন্দ করলো, আমি বললাম অন্য গ্লাসে দিচ্ছি, তখন ও বলে যে না, আমাকে এই পিঙ্ক কালারের ফুল আছে এই ফুল দেওয়া গ্লাসটাতেই দাও। তো ফাইনালি লস্যিটা পেয়ে তোজোবাবুর মেজাজটা একদম খুশ হয়ে গেল। যে গ্লাসটা তখন দেখলেন ফেটে গেল, ওই গ্লাসটা ফেলতে খুব মায়া লাগলো। তার উপরে তোজোর জন্মদিনের জিনিস, তো ওই জন্য মনে হলো না যে ওটা ফেলে দিই, তাই ভাবলাম এটা না ফেলে কিছু একটা কাজ করি এটাতে। বড় সেলোটেপটা ছিল বাড়িতে, তাই বড় সেলোটেপটা দিয়েই আমি এই গ্লাসটা চারদিকটা র্যাপ করে নিলাম, তাহলে বেশ মানে মজবুতও থাকবে, গ্লাসটা আর ভাঙবে না।
মানে একদম ফেটে গেছিলো উপর থেকে নিচের অংশ পর্যন্ত, জানেন তো। তো তার জন্য আমি স্যালো টেপটা চারিদিকটা দিয়ে দিলাম। আর ওপরে ছাদের থেকে নিয়ে এসেছিলাম একটু মাটি, মানে ছাদে অন্য একটা গাছে দেখলাম একটু বেশি মাটি হয়ে গেছিলো, সেই গাছের গোড়ার থেকে অল্প একটু মাটি নিয়ে এলাম। একটাই ছোট চারা গাছ লাগাবো তো, তার জন্য অল্প মাটি নিয়ে এলাম। মানি প্ল্যান্ট গাছের গোড়াতে যে কালারফুল স্টোনগুলো দেওয়া ছিল সেগুলো দেখছি বেশ মাটি হয়ে গেছে। আসলে সেদিনে তোজো ওই টবটা ফেলে দিয়েছিল তো টেবিল থেকে, তাহলে ও নিজেই আবার স্টোনগুলো কুড়িয়ে রেখেছিল, আমিও সাহায্য করেছিলাম অবশ্য। তো বাচ্চা মানুষ বুঝতে পারেনি, ওই স্টোনের উপরে মাটি দিয়ে দিয়েছিল, তার জন্য স্টোনগুলো একটু বেশ নোংরা হয়ে গেছে। তো স্টোনগুলো আমি ওই মগে দিয়ে দিলাম ধুতে, কিছুক্ষণ ওটা ভিজে থাকুক, তাহলে মাটিটা ছেড়ে যাবে। আর এদিকে দেখছি যে এই মানি প্ল্যান্ট গাছটাতে আরও বেশ কয়েকটা ছোট্ট ছোট চারা বেরিয়েছে। তো এটার থেকে একটা চারা আমি তুলে পরে ওই ছোট্ট গ্লাসটায় লাগিয়ে দেবো। একটা সময় গাছে খুব নেশা ছিল জানেন তো, সেই সময় ওই বাজার গেলেই একটা করে গাছ নিয়ে আসতাম। আর তখন থাকতাম শ্বশুর বাড়িতে, তো এত গাছ নিয়ে আসতাম, প্রায় 30-40টা টব হয়ে গেছিলো। আর বেশ সুন্দর ফুলও হতো। আর আমার আবার নেশা হচ্ছে শুধু ফুল গাছে, জানেন তো, ফল গাছে অতটা নেশা নেই। নেশা নেই বললে বলাটা ভুল হবে, নেশা আছে, কিন্তু ফল গাছে অতটা যত্ন দেওয়ার মতো টাইম আমার হয়তো হবে না। কারণ ফুল গাছে অতটা যত্ন না নিলেও চলে, কিন্তু ফল গাছে তো যত্ন একটু বেশিই নিতে হয়। তার জন্য তার উপরে ধরুন আমি আবার ছাদের উপরে টবে গাছ লাগাই, তাহলে টবের গাছে একটু বেশিই যত্ন নিতে হয়। ওই জন্য আমি এখানে আর ফল গাছ লাগাইনি, তার উপরে ভাড়া বাড়িতে আছি তো, তাই এখানে অতটা ফুল গাছ লাগাইনি। শ্বশুরবাড়িতে যখন থাকতাম তখন প্রচুর গাছ লাগিয়েছিলাম, এত গাছ লাগিয়েছিলাম, প্রচুর ফুলও ফুটতো সেই গাছগুলোতে। কিন্তু যখন কোয়ার্টারে শিফট করলাম তখন ওই জলের অভাবে সব গাছগুলো মরে গেল। তাও শাশুড়ি মা কিছুদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিছুদিন নয়, প্রায় 2-3 মাসের মতো গাছগুলো আমার বেঁচে ছিল। তারপর আস্তে আস্তে ওই সারের অভাবে, জলের অভাবে গাছগুলো সব মরে গেল। সেই থেকে আর আমি আর অতটা গাছ লাগাতাম না। কিন্তু এখানে আসার পরে আবার সেই নেশাটা আমার লেগে গেছে, জানেন তো। বাজার গেলে একটা করে গাছ নিয়ে আসছি। গাছ খুব ভালোবাসি, কিন্তু ওই ভয় হয় বাইরে কোথাও গেলে তখন গাছগুলো জল না পেয়ে আবার মারা যাবে। এখন সন্ধে হয়ে গেছে, তো আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, যদিও আমি চা খাই না। মানে সকালেও চায়ের নেশা নেই, বিকেলেও কোনো টাইমেই আমার চায়ের নেশা নেই। খাওয়ার মধ্যে ওই ব্ল্যাক কফিটাই খাই, সেটা আবার কাগজি দিয়ে। মিষ্টি চা চিনি দিয়ে আমি কখনোই খাই না, খুব কম, খুব রেয়ার। কখনো যদি উপাস টুপাস দিই তখন খাই, তা নইলে চায়ের নেশা নেই। তো আজকে ইচ্ছে করলে একটু চা খাই। ওইদিকে চাটা বসিয়ে এইদিকে আমি বানিয়ে নিলাম ঝালমুড়িটা। তো যে বললো আজকে মা সেই ট্রেনে পাওয়া যায় না ঝালমুড়ি, ওইরকম একটু ঝালমুড়ি বানিয়ে দাও নারকেল দিয়ে। তো বাড়িতে তো আর নারকেল নেই, তার জন্য ভাবলাম একটু চানাচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে দিই। একটু ধনেপাতা থাকলেও ভালো হতো, কিন্তু বাড়িতে আজকে ধনেপাতা নেই, শেষ হয়ে গেছে। আর গরমে এখন মার্কেটে সেইভাবে পাওয়াও যাচ্ছে না। এইদিকে ঝালমুড়িটা হতে হতে দেখলাম যে চাটাও হয়ে গেছে, তাই 2 কাপ নিয়ে দুজনকার জন্য 2 কাপ চা নিয়ে নিলাম। 2 কাপ দেখে ভাবছেন যে আর একটা কাপ কার? তো আমার ছেলেই চা খায়, চা খেতেও খুব ভালোবাসে, ছোটোর থেকেই নেশা। যখন সেই হামাগুড়ি দিয়ে চলতো তখন থেকেই ওর ঠাম্মার কাছ থেকে একটু একটু করে চা খেয়ে নিত। সন্ধেবেলায় এই ঝালমুড়ি আর তার সাথে চা খেতে বেশ ভালোই লাগে, কি বলুন। তার উপরে যদি আরও বৃষ্টি পড়ে তাহলে তো কোনো কথাই হয় না, কিন্তু এখন দুর্ভাগ্যবশত কোনো বৃষ্টিই হয়নি। কালকে যাব শ্বশুরবাড়ি, মঙ্গলচণ্ডী তো, তার জন্য শ্বশুরবাড়ি যাব। তো জানেনই তো, বাইরে কোথাও যাওয়া আসার হলে মায়েদের বেশি সমস্যায় পড়তে হয়। এই ছেলের জামা কাপড় নাও, ছেলের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস নাও, ওর ক্রিম নাও, সাবান, তেল, ওষুধ, কলগেট, ব্রাশ, সমস্ত কিছু নাও, তার উপরে আরও বই খাতা। তো এত বিরক্ত লাগে আমার কোথাও যাতায়াত করতে, খুব বিরক্ত লাগে। তার জন্য আমি বেশি অ্যাভয়েডই করি বাইরে কোথাও যাতায়াত করতে। এক বেলার জন্যও হলেও আমার যেতে মন যায় না। হ্যাঁ, কোনগুলো ভালো লাগে, যেগুলো বাইকে গেলাম সকালে আর বিকেলে চলে এলাম, ব্যাগ গোছানোর কোনো ঝামেলা থাকে না, সেই সকল জায়গা আমার যেতে ভালো লাগে। কিন্তু ওই নাইট স্টে করতে বড় বিরক্ত লাগে আমার, এত বিরক্ত লাগে যে বলে বোঝাতে পারবো না। তো আমি খুব কমই যাই, তার কারণে বাপের বাড়িও খুব কম যাই, শ্বশুর বাড়িও খুব কম যাই। কোনো কারণ না থাকলে আমি কিন্তু যাই না। এই ব্যাগ গোছানোটাকে আমি খুব ভয় পাই। ওর বাবাকে তো বলি যে তোমার তো কোনো চাপই নেই, বাইরে কোথাও গেলে তুমি সুন্দর জামা প্যান্ট পরো, মোবাইল নাও, চার্জার নাও আর বেরিয়ে যাও, তোমার তো কোনো টেনশনেই নেই। সমস্যা হচ্ছে মায়েদের একটি পর একটি জিনিস না গুছিয়ে নিলে তখন সমস্যায় পড়তে হয় বাইরে গিয়ে।
তো এখানে তোজোর কয়েকটা জামা কাপড় নিলাম যেগুলো বাড়িতে গিয়ে পরবে, আর কয়েকটা ভালো জামা কাপড়ও নিলাম, বাজার টাজার গেলে তখন পরে যাবে। আর তার সাথে সাথে এখানে নিয়ে নিচ্ছি বই খাতা। তোজো আবার বলছে আজকে আমার স্কুল ব্যাগটা নিয়ে যাও, আমার স্কুল ব্যাগটা আমি আজকে বাড়িতে সবাইকে দেখাবো। তার জন্য ওর কথা মতোই ওর স্কুল ব্যাগটা নিয়ে নিলাম। আর এদিকে সেই কালকে নতুন একটা পার্স নিয়ে এলাম না, সেই পার্সটাতে আমি আমার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ভরে নিচ্ছি যেগুলো কালকে আমাকে নিয়ে যেতে হবে, যেমন গাড়ির লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তো রাখতেই হয় ব্যাগে ধরুন। তার জন্য এই পার্সটাতে সব শিফট করলাম, নইলে ওই সবুজ রঙের যে পার্সটা দেখলেন সেটাই আমি রেগুলার ইউজ করি। আর নিয়ে নিলাম কয়েকটা আমার সাজুগুজুর জিনিস, যেটা সব মহিলার পার্সেই থাকে আশা করি। আর তার সাথে নিয়ে নিলাম সানগ্লাসটা, বাইরে তো খুব রোদ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন রাত প্রায় 12:30 বেজে গেছে, কালকে সকাল সকাল আরও বেরোতে হবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার ব্লগ। আপনাদের একটা কমেন্ট, একটা লাইকে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও অনেক বেড়ে যাবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড নাইট।